প্রশ্ন করব কোরআনকে, জবাব দেবেন কে? কারা দেবে? কারা দেবে? আপনারা না, কোরআন দেবে। যখন কে দেবে? যখন কে দেবে? কোরআন দেবে। আপনারা খালি শুনতে থাকবেন আর মাঝে মাঝে বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন তোমার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তোমার মধ্যে যত কথা আছে এ সব কথাগুলি কার? কোরআন জবাব দেয় কালামুল্লাহ, সব কথাগুলি আল্লাহ। জোরে কোন সব কথাগুলি কার? আরো জোরে কোন সব কথাগুলি কার? এবার কোরআনকে প্রশ্ন করব, কোরআন তোমার মধ্যে মানুষের তৈরি করা কোনো কথা আছে কি? কোরআন জবাব দেয় লাইসা কালামুল বাশার, এটা মানুষের তৈরি করা কোনো কথা বা কোনো কালাম নয়। এবার প্রশ্ন করব, কোরআন তুমি এই পৃথিবীতে কি জন্য এসেছো? কোরআনে কারিমে জবাব দেয় দেখছেন ভাইরে মা, খাওয়া দাওয়া চলছে, আবার তাহলে একটু চুপ করি। আসলে কানের মধ্যে দুইটা তুলা দাও তো আমি ঢুকাই দিই, তাহলে যা হয় হবে, নাকি বল? বলছিলাম আপনাদের সামনে একটু একটু মনোযোগ সহকারে শুনবেন। কোরআনকে প্রশ্ন করি, কোরআন তুমি এই পৃথিবীতে কি জন্য এসেছো? কোরআনে কারিমে জবাব দেয় ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআনকে আবার প্রশ্ন করি, কোরআন জবাব দেয় হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য ব্যবস্থাপত্র, পথ নির্দেশিকা হিসাবে এই পৃথিবীতে আমি এসেছি। কোরআনকে প্রশ্ন করব, কোরআন তোমার দেওয়া ব্যবস্থাপত্র অনুযায়ী আমরা যদি দুনিয়ার বুকে চলি তাহলে কি লাভ, আর যদি না চলি তাহলে আমাদের জন্য কি ক্ষতি, তা কি তুমি বলে দিতে পারো? কোরআন জবাব দেয় হ্যাঁ তাও পারি। বলো। কোরআনে কারীম বলছেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআনে কারীম বলেন আমার দেওয়া বিধান, আমার দেওয়া হেদায়েত, আমার দেওয়া পথ নির্দেশিকা হিসাবে যদি মৃত্যুর আগ পর্যন্ত দুনিয়ার বুকে চলতে পারো তাহলে জেনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমাদের জন্য দুনিয়ার জীবনে কোনো ভয় নাই। আর মৃত্যুর পরে কবর থেকে শুরু করে নিয়া জান্নাতে প্রবেশের আগ পর্যন্ত তোমাদের জন্য কোনো চিন্তা নাই। কোরআনে কারীমকে প্রশ্ন করি, কোরআন যদি তোমার দাও বিধান হেদায়েত যদি না মানি তাহলে কি হবে? কোরআনে কারীম তার জবাব দেয় যদি আমার দাও বিধান, আমার দেওয়া হেদায়েত অনুযায়ী যদি তোমরা দুনিয়ার বুকে না চলো তাহলে তোমরা শুনে রেখে দাও, তাহলে তোমাদেরকে কঠিন পীড়াদায়ক শাস্তি প্রদান করা হবে। সবাই আমার সঙ্গে এবার বুঝবেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। কোরআনে কারীম জবাব দেয় যদি তোমরা আমি আল্লাহর এই কিতাবের কিছু অংশ মানো আর কিছু অংশ যদি বাদ দিয়ে দাও তোমাদের পুরস্কার
তোমাদের প্রতিদান এছাড়া আর কি হতে পারে? দুনিয়ার জীবনেই তোমাদের লাঞ্ছিত করা হবে, আর মৃত্যুর পরে কঠিন পীড়াদায়ক শাস্তি প্রদান করা হবে। তোমাদের কোনো কর্ম সম্পর্কে আমার আল্লাহ বেখবর না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন যদি না মানি, তাহলে এই দুনিয়াতে কি হবে? লাঞ্ছিত করা হবে। জোরে কোন কি করা হবে? দুনিয়াতে লাঞ্ছিত হতে হবে, আর মৃত্যুর পরে আখিরাতে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এখন আপনারা বলেন, এই দুনিয়াতে আমরা লাঞ্ছিত হতে চাই না সম্মানিত হতে চাই? একটু জোরে আওয়াজে, একটু জোরে আওয়াজে। যদি সম্মানিত হতে চাই তাহলে কোরআন মানতে হবে না হবে না? কোরআনকে প্রশ্ন করব, কোরআন এই পৃথিবীর জমিনে তুমি কবে এসেছো তা কি বলতে পারো? কোরআনে কারীম বলে হ্যাঁ তাও পারি। বলো দেখি কবে এসেছো? কোরআনে কারীম জবাব দেয়, শাহরু রমজানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনে কারীম জবাব দেয়, আমি রমজানুল মুবারক মাসে এসেছি মানব জাতির জন্য হেদায়েত হিসাবে, ব্যবস্থাপত্র পথনির্দেশ হিসাবে, আর মানুষের জন্য হয়ে নিদর্শন। আর শুনে রেখে দাও, মিনাল ফুরকান, আর সত্য মিথ্যার পার্থক্য করতে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা হক, কোনটা বাতিল, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা ভালো কাজ আর কোনটা মন্দ কাজ, এইটার পার্থক্য শুধুমাত্র একমাত্র করে দিতে পারে যেই কিতাব। বলুন তো সেই কিতাবটার নাম কি? একটু জোরে আওয়াজে বলেন আমার ভাইরা। এরপরে কোরআনকে প্রশ্ন করব, কোরআন তুমি এই পৃথিবীতে কোন রাত্রিতে এসেছো তা কি বলতে পারো? কোরআনে কারীম বলবে হ্যাঁ তাও পারি। বলো দেখি। কোরআনে কারীম বলে, ইন্না পড়না ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি লাইলাতুল কদরের রাত্রিতে এই পৃথিবীতে জমিনের বুকে অবতীর্ণ হয়েছি। কোরআনকে যদি প্রশ্ন করি, কোরআন সেই রাত্রিতে তুমি এই পৃথিবীতে এলে, ওই রাতের মর্যাদা আর আজকে রাতের মর্যাদা কি এক? কোরআনে কারীম বলেন না, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আজকের রাত না, এই রাত অপেক্ষা আমি আল্লাহর কোরআন ঘোষণা দিলাম, যেই রাত্রে অবতীর্ণ হয়েছি ওই রাতটা 1000 মাসের রাত অপেক্ষা শ্রেষ্ঠ। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন জবাব দেয়, ওই একটা রাত্রিতে কোন মুসলমান যদি দাঁড়ায়া নামাজ পড়ে, যদি তাসবিহ তাহলিল করে, যদি জিকির আজকারের মধ্য দিয়া গোটা রাত যদি কাটাইয়া দিতে পারে, হাত্তা মাতলাইল ফাজর, ফজরের আগ পর্যন্ত যদি বান্দা ইবাদতের মধ্যে শামিল থাকে, ফজরের নামাজের পরে আমার আল্লাহর কোরআন বলছে এই রাতের মর্যাদা এত, 1000 মাস ধরে ধরে ইবাদত করে করে যেই পরিমাণ সওয়াব আমল অর্জন করা যায়, শুধু একটা রাত্রিতে যদি ইবাদতের মধ্য দিয়ে রাতটা কাটাতে পারে, 1000 মাসের রাত অপেক্ষা উত্তম সওয়াব উম্মতি মুহাম্মদের আমল নামায় দেওয়া হবে। একটু জোরে হবে না? এবার যদি কোরআনকে প্রশ্ন করি, কোরআন ও কোরআন এবার তুমি বলে দাও আমরা কোন পথে চলবো? কোরআনে কারীম জবাব দেয়, ইহদিনাস সিরাতাল
মুস্তাকিম, তোমরা সরল সঠিক সোজা পথে চলবে। এই পথটা হলো আমার আল্লাহ পাক বলছেন ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল ওয়া মিনহা যাইরুন ওয়ালাউ শাআ লা হাদাকুম আজমাইন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা শোনো, এই পৃথিবীতে অসংখ্য বাঁকা পথ, এই পথগুলির ভেতরে সোজা পথটা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। আর এই কারণে তোমাদেরকে আমি পথ দেখালাম। আর আমার সেই অসংখ্য বাঁকা পথের মধ্যে ওই পথটা হলো সিরাতাল মুস্তাকিম, সরল এবং সঠিক সোজা রাস্তাটা হলো আমি আল্লাহ। কোরআনকে যদি প্রশ্ন করি, কোরআন এই পটাশটা ফুটাই নাই ছেলেরা, ভাইরা, মানে আমি একটু পরিবেশ সুন্দর রাখতে চাই, কি বলেন, ঠিক কি না? পরিবেশটা এখন একটু সুন্দর মনে হচ্ছে না ভাই? লোক কম থাক, কিন্তু এই মাহফিলের দাম অনেক বেশি না কম? এতক্ষণ আমি যা বললাম কোরআন থেকে বললাম না বাইরে থেকে বললাম? তাহলে ওই কোরআনের মাদ্রাসায় আমরা এসেছি, এতে আমরা গর্বিত না দুঃখিত? আমরা আসতে পেরে আমরা খুশি না বেজার? যারা যারা বেজার দুইটা হাত তুলে দেখান। দেখছেন, যাতে মাতাল হলে হবে কি, তালে ঠিক আছে, কি কর? তাহলে আমরা সবাই খুশি হয়েছি। যারা যারা খুশি হয়েছি দুটা হাত তুলে আল্লাহু আকবার বলে দেখাবো। নারে তাকবীর, নারে তাকবীর। আল কুরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন ছাড়া অন্য কিছু এইটা ভুলে গেছি। এটা বাংলাদেশে হইতো যদি বলি তোমার নেতা আমার নেতা, আমরা এটা পারি না, ইন্ডিয়ার লোক, এটা বাংলাদেশের লোক পারে, কি বলেন? যাই হোক, তাহলে আমরা এখানে এসে সবাই গর্বিত, আমরা কেউ দুঃখিত না। তবে হ্যাঁ, এসে আপনারা ভুল করেন নাই। এই কোরআনের মাদ্রাসার সাথে যাদের সম্পর্ক থাকবে, তাদের সম্পর্ক হলো ডাইরেক্ট আল্লাহর সাথে। একটু জোরে বলবেন না? আল্লাহর সাথে সম্পর্ক রাখা দরকার আছে না নাই? কারণ আল্লাহ ছাড়া আমাদের কোনো মালিক, আমাদের কোনো প্রভু, আমাদের কোনো রব নাই। খাওয়ানো পড়ানোর মালিক কেউ, দেখাশোনা করার মালিক কেউ, বিপদ মুসিবত থেকে বাঁচানোর ক্ষমতা আর কারো নেই। সুতরাং আমরা গোলাম কার? আরো জোরে করে, আমরা কার গোলাম? আমরা সবাই আল্লাহর গোলামের কথা স্বীকার করি তো সবাই? জোরে কোন, কারা কারা আল্লাহর গোলাম? তারা হাত তুলে আরেকবার আল্লাহু আকবার বলে দেখা, হাতটা নামায় ফেলেন। আল্লাহর গোলাম যদি আমরা হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ পাক বলেন, যখনই আমরা মৃত্যুবরণ করব, আল্লাহ পাক বলবেন, আয় আয় আমার বান্দাই, আমার দাস, আমার বান্দা, একদিকে হও, আমার দলে তোমরা শরীক হও, শামিল হও, আর জান্নাতের মধ্যে ঢুকে পড়ো। আমরা সবাই মোটামুটি জান্নাত আশা করি না, কি বলেন? হ্যাঁ, করি না? করি না? জিয়া বললেন যে আমরা সবাই জান্নাতের আশা করি, কেউ জাহান্নামের প্রত্যাশী নই। তো জান্নাত যদি যেতে চান, তাহলে কোরআন লাগবে না? লাগবে না? আল্লাহ দুনিয়ার জন্য রহমান, আল্লাহ দুনিয়ার জন্য রহিম, আল্লাহ দুনিয়ার জন্য গফুর, দুনিয়ার জন্য গাফফার।
কিন্তু কিয়ামতের দিন আমার আল্লাহ রহমানও না, রহিমও না, গফুরও না, গাফফারও না, আমার আল্লাহ একটা নাম ধারণ করে বসবেন, আর সেই নামটার হলো নাম ওয়াহিদুল কাহার। কাহার শব্দের অর্থ এত কঠিন, এত নির্মম। আল্লাহ বান্দার দিকে তাকাবেন না, বান্দার কোনো দুঃখ কষ্ট তিনি শুনবেন না, ওই দিন এত কঠিন হয়ে যাবে। আমার আল্লাহ দাড়ি পাল্লা নিয়ে বসবেন, এইবার দাড়ি পাল্লাই ফেলবেন। আমাদের কি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ওই দিন আমরা কে ঈমান এনেছি সঠিকভাবে, আর কে আমরা নেক আমল করেছি, এই আমলের পরিমাণ কতটুকু, এইটা ভালোটুকু কত, মন্দ কতটুকু, ওই দিন হিসাব করবেন, আর সরাসরি জান্নাত আর জাহান্নামে ফেলে দেবেন। ওই দিন আল্লাহ পাক কহার হয়ে যাবে, আল্লাহ পাক কঠিন হবে। কঠিন হয়ে যখন বিচার শুরু করবেন, ঠিক ওই সময় এই কোরআন আমার আপনার পক্ষে আল্লাহর সামনে যায় বলবে, রব্বুল আলামিন তোমার বান্দার হিসাবটা শুরু করেছো, আমি তোমার কালাম, তোমার কোরআন, তোমার বান্দার পক্ষে কিছু বলতে চাই, আমার কি কোনো কথা তুমি শুনবে না? আমার আল্লাহ রব্বুল আলামিন বলবেন, কোরআন রে, তুই তো আমার কালাম, তুই তো আমার কথা, তুমি যখন আমার কাছে বান্দার পক্ষে চাও, আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি যা বলবা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার কথা শুনবো। আল্লাহ রব্বুল আলামিন যেমন অনুমতি দেবেন, এই কোরআন সেদিন চিৎকার মেরে বলবে, ও রব্বুল আলামিন, এই সেই লোক, এই সেই তোমার গোলাম, এই সেই তোমার বান্দা, আমি কোরআন সাক্ষ্য দিচ্ছি, যেদিন থেকে এদের উপরে তোমার ইসলামের বিধান ফরজ করেছিলে, আমি কোরআন সাক্ষ্য দিচ্ছি তোমার বান্দা তোমার কোরআনের বিধান অমান্য করে নাই। তোমার বান্দা তোমার কোরআন তেলাওয়াত করেছে, তোমার কোরআন সম্মান করেছে, ইজ্জত করেছে, জীবনের কামের অর্থগুলি তোমার কোরআনের পক্ষে তারা বিসর্জন দিয়েছে। আমি কোরআন সাক্ষ্য দিচ্ছি আল্লাহ, তার মৃত্যু পর্যন্ত আমি কোরআনকে কোনোদিন তোমার বান্দা অবজ্ঞা করে নাই। অতএব দুনিয়ার বুকে যে তোমার কোরআনকে অবজ্ঞা করে নাই, তোমার এই বান্দার প্রতি তুমি কঠোর আর কঠিন হইও না। আল্লাহ আমি কোরআন তোমার বান্দার পক্ষে সাক্ষ্য দিচ্ছি, এর জিন্দেগির টুটা ফাটা কোন অপরাধ যদি ধরা পড়েও থাকে, আমি কোরআন সাক্ষ্য দিলাম, এর জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়া সরাসরি তোমার জান্নাতের হকদার বানায়া দাও। আমার আল্লাহর কোরআন আল্লাহর সামনে যখন বলবে, আল্লাহ রব্বুল আলামিন বলবেন, কোরআন রে, ও বান্দা তোর নো টেনশন, নো চিন্তা, কোনো টেনশন নাই, চিন্তা নাই, আমার কোরআন যেহেতু তোর পক্ষে সুপারিশ করেছে, আমি আল্লাহ আমার কোরআনের সুপারিশ গ্রহণ করলাম, আর তোর জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়া তোর হিসাব আর আমার আমল নামাই তোলার দরকার নাই, আমার পাল্লায় ওজন করার আর কোনো প্রয়োজন নাই। আমি আল্লাহ তোর জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়া, কোরআনের কারণে তোর জিন্দেগির গুনাহ মাফ করে দিয়া, আমি তোকে বিনা হিসাবে আমার জান্নাতের হকদার বানায়া দিলাম। সেদিন লাভ হবে না লস হবে? ও ভাই, এই লাভটা আমরা মুসলমানরা নিতে খুব ব্যর্থ। আমরা হিসাব করি না, গুরুত্ব দেই না। কোরআনের মাহফিলে বসলেই মনে হয় আমাদের জন্য কি ফুটছে, কি জ্বালাতন শুরু করেছে। আমরা ছটফট ছটফট করি, তাড়াতাড়ি করে একটু দৌড় মারি, আবার ইচ্ছা মতো এসে বসি। কেউ বিড়ি খায়, কেউ সিগারেট খায়, কেউ গান বাজনা করি, কেউ বাজারে ঘুরি, আল্লাহর কোরআন শুনি না। কিন্তু এই কোরআন আমার আপনাকে বাঁচাতে পারবে, জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন এই দুনিয়াতেও আপনাকে বাঁচাবে, আখিরাতেও বাঁচাতে পারে। দুনিয়ার একটা উদাহরণ আপনাকে দেব, যখন দেব, যখন দেব ভাইরা মা, এক আল্লাহর বান্দি, নাম ফাতেমা। নাম কি? ফাতেমা। ফাতেমার বাবা বেঁচে নাই, ফাতেমার কোনো ভাইও নাই। এই ফাতেমার মা আছে, মা বড্ড অসুস্থ, কোনো কাজ করতে পারে না।
মা সারাদিন বিছানায় শুয়ে থাকে আর আল্লাহর যতটুকু ইবাদত পারে করে। ফাতেমা কোরআনের হাফেজা। কিসের হাফেজা? জনগণ কিসের হাফেজা? কোরআনের হাফেজা। এই কোরআনের হাফেজা চিন্তা করলো, ইয়া আল্লাহ, আমি তো তোমার কোরআনের হাফেজা, আমার বাবা নাই, আমার কোনো ভাই নাই, ইনকাম করার কেউ নাই, আমার গর্ভধারিণীর মা বড় অসুস্থ, আমি যদি এই মার মুখের দিকে না তাকাই তাহলে আমার মা ঔষধ পাবে না, আমার মা খেতে পাবে না, আমার মা কষ্ট পাবে। ও মাবুদ, তোমার কোরআন যেহেতু আমার সিনাই, তুমি আমাকে সাহায্য করো, আমাকে সহযোগিতা করো, আমি যেন কামাই করে আমার মার সেবা করতে পারি এবং তোমার কোরআনের আইন অনুযায়ী আমি চলতে পারি। এই ফাতেমা বোরকা পরিধানকৃত অবস্থায় তিনি জঙ্গলে চলে যায়। জঙ্গলে গাছ আল্লাহ তৈরি করেছে না মানুষ লাগাইছে? জনগণ কে বলেছে? আপনাদের পাশে সুন্দরবন আছে, যে দেখেন এই সুন্দরবনে নানা রকমের গাছ আল্লাহ পাক তৈরি করেছেন। সেখান থেকে পাতা কাটেন, সেখান থেকে মধু নেন, সেখান থেকে আপনারা গাছ কেটে আনেন, সরকার সেটাকে নিয়ন্ত্রণ করে, তারপরেও গাছ চুরি হয় না হয় না? হয়। এখন এই গাছগুলা কেটে ছোট ছোট লাকড়ি বানিয়ে ফাতেমা প্রতিদিন বাজারে যায়, লাকড়ি বিক্রি করে। লাকড়ি মানে বোঝেন তো? খড়ি, খড়ি জ্বালানি। বাজারে বিক্রি দিয়ে যা ইনকাম হয়, এই ইনকামকৃত অর্থ দিয়ে কিছু খাবার কেনে আর কিছু মায়ের ঔষধ কেনে। বাড়িতে আসে, মাকে খানা বানায়, মাকে খাওয়ায়, ওষুধ খাওয়ায়, মার সেবা করে মাকে ঘুমিয়ে দেয়। এইভাবে এই ফাতেমা ছিল পরমা সুন্দরী, আরেক দিক থেকে পরম ধার্মিকা, আরেক দিক ছিল অত্যন্ত পর্দাশীলা। আমাদের দেশে তো মাশাআল্লাহ মেয়েরা খুব ভালোই পর্দা করে, নাকি করে? জোরে কর, পর্দা করে। পর্দা কি বলেন? পর্দা করে না ভাইরে আমার? যাই হোক, এগুলা কথা পরে বলবো। আসুন এবার ফাতেমা বুরকা পরিহিত অবস্থায়, হেজাব পরিহিত অবস্থায় জঙ্গলের কাঠ কেটে কষ্ট করে মাথায় করে আনে। কিন্তু এই মেয়েটার প্রতি লোলুপ দৃষ্টি পড়ে এক বড় লোকের একমাত্র সন্তান। কি দৃষ্টি? জনগণ কি দৃষ্টি? লোলুপ দৃষ্টি। তার মানে দৃষ্টিটা খারাপ না ভালো? একটু জোরে আওয়াজে বলবেন। না বুঝতে হলে তো বুঝিয়ে দিতে হবে। কিছু দৃষ্টি আছে শুভ দৃষ্টি, আর কিছু দৃষ্টি আছে কুদৃষ্টি। আচ্ছা বলেন, কুদৃষ্টি ভালো না সুদৃষ্টি ভালো? আমার মা বোনরা কিন্তু বোঝে না। এক মায়ের পেটে বাচ্চা আছে, পেটটা মোটা, রাস্তা দিয়ে চলছে, হঠাৎ এক টুপিওয়ালা হুজুর, পীর সাহেব হুজুর অথবা একজন আলেম, একজন হাফেজ কোরআন, তার নজরটা পড়ে গেছে পেটের দিকে। এখন মেয়েটা বলছে, দেখছো মলবি হলে হবে কি, ওর চরিত্র ভালো না, কিরকম আমার দিকে তাকায়া দেখছে, দেখছো? আসলে কিন্তু উনি যে দেখছেন অন্য নজরে দেখছেন, ভালো নজরে দেখছেন। আল্লাহ পাকের কাছে বলছে, আল্লাহ এই মায়ের পেটে তুমি সন্তান দিয়েছো, এই সন্তানটাকে আল্লাহ সহি সালামতে এই মার সন্তান প্রসব করার সুযোগ দিও, এবং তার পেটের সন্তানটাকে একজন কোরআনের হাফেজা অথবা হাফেজ অথবা আলেম আলেমা আল্লাহ তুমি বানাই দিও। আচ্ছা বলুন তো, এই চিন্তা করাটা কি খারাপ? যখন পেট কি ঢেকে রাখা যাবে? যখন ঢেকে রাখা যাবে? আপনি ঢেকে রাখতে পারবেন না। তাহলে একজন ইমানদার লোকের চিন্তা, ইমানদার লোকের ভাবনা ভালো হয় না খারাপ হয়? আবার পরমা সুন্দরী এক মহিলা রাস্তা দিয়ে যাচ্ছে, এই দিকে একটা বখাটি সন্তান ছেলে তাকাচ্ছে আর বলছে, হ্যাঁ গেল একটা মাল। যখন কি গেল, কি গেল? মাল বানাইয়া দিল। এখানে ওর দৃষ্টিটা এবং ওর বক্তব্যটা, আপনারা বলেন ওর চিন্তা কি কখনো ভালো হতে পারে? জনগণ পারে? পারে না। এখন এক ধনীর সন্তান লোলুপ দৃষ্টি দিয়ে এই মেয়েটার পরে চিন্তা করেছে, যে কোনো মূল্যের বিনিময়ে একে আমি
এ আমার তাপিত হৃদয় শীতল করব। তার মানে এই মেয়েকে আমি ভক্ষণ করব, এতে আমার কপালে যা থাকে তাই হবে। ভাইরে মা, মেয়েটা একদিন বাজারে গেল, দুদিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল। এই ছেলেটা প্রতিদিন বাজারে যায়, দূর থেকে দেখে কাঠ বিক্রি হয়, চলে আসে। একদিন এমন হতে পারে ব্যবসায় মন্দা, ব্যবসা হতে পারে নাও হতে পারে, এরকম হতে পারে কিনা, ব্যবসায় লাভ লস আছে কিনা। আল্লাহর বান্দে একদিন চলে গেছে বাজারে প্রতিদিনের মতো। সেই দিন বাজারে বসে আছে, সেই সকাল থেকে কাঠ বেচার জন্য, কিন্তু কোনো খরিদ্দার আসে না, কাঠও কেউ নেয় না। দেখতে দেখতে সূর্য পশ্চিম দিকে ডুবা ডুবা ভাব হয়ে গেছে। ঠিক এই মুহূর্তে এই যুবক ছেলে যে দাঁড়িয়ে গেছে। কি ব্যাপার ফাতেমা, তোমার কাঠ বিক্রি হলো না আজকে, আজকে কি করবে? বলছে ভাইজান, না হলে আর কি করা, মা খুব অসুস্থ, এই কাঠ বিক্রি করে আমি খাবার নেই, ঔষধ নেই, আজকে খাবারও হবে না, ঔষধ হবে না, আমার যা হয় হোক, আমার জনম দুঃখিনী মায়ের কষ্ট আমি সন্তান সহ্য করতে পারবো না। আমার ভাইরা, যুবকটা তখন বললেন, তুমি যদি কিছু মনে না নাও, আমার কথা যদি তুমি শোনো, তাহলে তোমার মায়ের জানও বাঁচবে, তোমার মায়ের পেটে খানাও জোগাড় হবে, তুমিও এক মুঠো খেতে পাবে, তোমার সকল সমস্যার সমাধান হবে। বলো দেখি, তুমি কি আমার কথা রাজি আছো মেনে নিতে? মেয়েটি বলল, ভাইজান বলুন কি বলতে চান। বলছে, আমি তোমার সমদয় কাঠ খরিদ করে নিলাম, কিন্তু আমি বড় লোকের ছেলে, আমি তো কাঠ নিজে টানতে পারবো না, আমার বাসা পর্যন্ত তোমাকে খড়িগুলো বহন করে দিতে হবে। এখন আল্লাহর বান্দি বলছেন, ঠিক আছে ভাই, আমি আপনার বাসায় পৌঁছে দেব। এবার ফাতেমা কাঠগুলি তার কাঁধের মধ্যে উঠিয়ে নিলেন। নেওয়ার পর ছেলেকে বলছেন, আপনি আগে যান, আমি আপনার পেছনে যাব। ছেলে বলছে, না, তুমি আগে যাও, আর আমি তোমার পেছনে পেছনে রাস্তা দেখাইয়া দেব। আমার ভাইয়েরা, এইভাবে করে যখন ছেলেটা কায়দা কৌশলে এই মেয়েটাকে তার বাড়ি পর্যন্ত নিয়ে গেছে, সদর দরজা খুলি দেখো, গেটের ভেতরে প্রবেশ করো। যখন মেয়েটা গেটের মধ্যে প্রবেশ করলো, ভেতরে ঢুকেই গেটটা আস্তে করে লাগায়া এমন শক্ত তালা মেরেছে, যাতে এই মেয়েটা কোনো ক্রমেই আর গেটের বাইরে যেতে না পারে। বলুন কৌশলটা খারাপ না ভালো উদ্দেশ্যে? কি উদ্দেশ্যে? সিনার মধ্যে কি আছে মেয়েটার? একটু জোরে আওয়াজে বলেন, কি আছে? কোরআনের হেফাজত করবেন কে? একটু জোরে আওয়াজে বলেন। আমি বলিনি, আল্লাহ বলছেন, ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআন জমিন অবতীর্ণ করেছি, আর এই কোরআনকে কিয়ামত পর্যন্ত হেফাজতের দায়িত্ব আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে নিয়ে নিলাম। একবার জোরে কন্যা নারাই তাকবীর, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং এই কোরআনের সাথে সম্পর্ক যাদের, তাদের সাথে সম্পর্ক জোরে বলেন কার? আরো চিল্লে কোন? আমরা আল্লাহর সাথে সম্পর্ক করে ভালোবাসা নিয়ে যদি মুসলমান হয়ে এই জমিন থেকে বিদায় হয়ে আমরা যদি কবরের বাড়িতে যাই, তাহলে আমাদের জন্য আল্লাহর জান্নাত আছে না জাহান্নাম আছে? আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? কারা কারা আল্লাহর জান্নাত চান? দুইটা হাত তুলে আল্লাহু আকবার বলে দেখান। তাড়াতাড়ি করে নামান। এইবার আল্লাহর বান্দি যখন গেটের মধ্যে প্রবেশ করলো, সাথে সাথে গেটের ভিতরে যুবকটা প্রবেশ করেই দরজাটা শক্ত করে লাগায়া তালা মেরে দিয়েছে। এবার ফাতিমার অন্তর একটা ভীতি কাজ করলো, আয় রব্বুল আলামিন, আমার ব্যাপার বুঝে আসলো না,
কেন সদর গেটটা লাগিয়ে দিল? এই গেটটা লাগানো কখনো ভালো মতলব হতে পারে না, এর মধ্যে কোনো খারাপ মতলব রয়েছে। তখন সাথে সাথেই সাহায্য চাইবে কার কাছে? আল্লাহর মন্দির মাথায় কাট, মনে মনে বলছে, ইয়া আল্লাহ, আমার সিনাই তোমার পবিত্র কোরআন, তুমি অঙ্গীকার করেছো, ওয়াদা দিয়েছো, কিয়ামত পর্যন্ত এই কোরআনের হেফাজত তুমি করবে। আল্লাহ পাক, যেহেতু তোমার কোরআন আমার সিনাই, আমি তোমার জাতের কসম দিয়ে বললাম, আমি আমার জীবন দিয়ে দেব, তবু কোরআনের কোনো অমর্যাদা হতে দেব